ইন্নাল্লাহা ইয়া'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, জমিনে যা আছে তাও আল্লাহ জানে, আসমানে যা আছে তাও আল্লাহ জানে। আল্লাহর কাছে গোপন অদৃশ্য বলতে কিছুই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'লামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা। জোরে বলি আল্লাহু আকবার। জলে স্থলে যা কিছু আছে সবই তিনি জানেন। এমন কি এই জমিনে, এই পৃথিবীর মধ্যে কোন গাছ থেকে কোন সময় কোন পাতা ঝরে পড়ে যায়, এই তথ্য আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আহা, আল্লাহর দৃষ্টির বাহিরে কিছু আছে বলেন তো? কিচ্ছু নাই। এজন্য মানুষের সামনে গুনাহ করলে মানুষ দেখবে, এই ভয়ে আমরা গুনাহ একটু কম করি। আর অপ্রকাশ্যে যখন একাকী থাকি, নির্জনে থাকি, তখন আমরা একটু গুনাহ করি। মানুষ তো দেখে না, মানুষ তো দেখে না, কিন্তু আল্লাহ দেখে না বলেন? আল্লাহ দেখে। আমার যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, তোমাদের জন্য আমি নিবেদন করতে চাই, তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, একাকী অবস্থায় গভীর রাত, শীতের রাত, লেপ কম্বল মুড়ি দিয়ে আমরা কি ছবি দেখি, কি ভিডিও দেখি। আমার বাপ দেখে না, মা দেখে না, দাদাও দেখে না, আমার ভাইও দেখে না, বোনও দেখে না, কিন্তু লুকাইয়া লুকাইয়া আমি চোখের জেনা করি, হাতের জেনা করি। এই যে লুকাইয়া লুকাইয়া জেনা করি, অশ্লীল ভিডিওগুলো দেখি, খারাপ ছবিগুলো দেখি, অন্যায় করি, অপরাধ করি, কেউ দেখে না, কিন্তু একজন দেখে। তিনি কে? একজন দেখে, তিনি আল্লাহ। সন্তানকে এটা বুঝাতে হবে, আমার সন্তান প্রকাশ্য অপ্রকাশ্য কোনো অবস্থায় গুনার কাজে জড়াবে না, কারণ আল্লাহ দেখে। আল্লাহ দেখে। এই তাকওয়া, এই তাকওয়ার বীজ, এই তাকওয়া যদি মানুষের কলবের মধ্যে, সন্তানের কলবের মধ্যে ঢুকাইয়া দেওয়া যায়, এই সন্তান বড় হইয়া অফিসার হবে ঠিক, কিন্তু টেবিলের নিচ দিয়ে আর ঘুষ গ্রহণ করবে না। ঠিক কিনা বলেন? তারে যদি আপনি শিখানার রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খায় আর যে দেয় উভয়ই জাহান্নাম, এটা তাকে শিখাই দেন। এই সন্তান বড় হয়ে ঘুষ নিতে গেলে আপনার দেওয়া ছোটবেলার সেই নসিহত তার কানের মধ্যে বাজবে। ঠিক কিনা? এই সন্তান ওজনে কম দিবে না, এই সন্তান নামাজ ছেড়ে দিবে না, এই সন্তান নির্জনে একাকী পথে কোনো সুন্দরী মেয়েকে পেলে জোরপূর্বক তাকে ধর্ষণ করবে না, কারণ তার কলিজার মধ্যে ভয় আছে। কার? তার কলিজার মধ্যে আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে কোনো র্যাব, কোনো পুলিশ, কোনো আর্মি, কোনো বিডিআর, কোনো প্রশাসন কোনো মানুষকে পুরোপুরি 100% গুনাহ থেকে, অন্যায় অপরাধ থেকে ফিরাতে পারে না। পারে না কি বলেন? ফিরাতে পারে না। আপনি প্রকাশ্যে অপরাধ করলেন, সেটা আপনাকে প্রশাসন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে, কিন্তু আপনি আমি গোপনে যদি গুনাহ করি, গোপনে অপরাধ করি, এই গোপন অপরাধের বিচার কি আমাদের দেশের আদালত, পৃথিবীর কোনো আদালত করতে পারে নাকি? দেখেই তো না, দেখেই তো না, বিচার হবে কেমন? এই জন্য গুনাহ থেকে কোনো প্রশাসন ফিরাতে পারে না। মানুষকে গুনাহ থেকে ফিরাতে পারে একমাত্র তাকওয়া, একমাত্র আল্লাহর ভয়। খোদাভীতি অন্তরে থাকলে সমস্ত রকম গুনাহ থেকে আল্লাহর বান্দাগুলো বেঁচে থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মদিনার দিকে ধ্যান খেল উজাড় করে দিয়ে আবেগ ভরা দরুদ মাখা দিল নিয়ে মোহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করেন সাওয়ার অসহায়ের বুকে যে জন গোপনে করেন সাওয়ার দরুদ পরে সুফিও শাম রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه معزز محترم
পূর্ব সানোহার মিয়াবাড়ি বাইতুল আমান জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পূর্ব সানোহার মিয়াবাড়ি বাইতুল আমান জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার উস্তাদ জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ নুরুল হক আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমার পূর্বে কথা বলেছেন। অত্র মসজিদের সম্মানিত খতিব জনাব হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফুদালায়ে ইজম, দূরের এবং কাছের প্রাণপ্রিয় সম্মানিত যুবক বন্ধুরা, আমার সম্মানিত বৃদ্ধ বাবাজিরা, ছোট ছোট বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলের উদ্দেশ্যে পৌঁছে দিচ্ছি দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যে কাতারে রেখেছেন, আমাকেও আপনাদের মতোই আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমরা শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশার নামাজের পরে পৃথিবীর সমস্ত রকম ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দ্বীনি এই মজলিসে জান্নাতের বাগানে বসার তৌফিকটুকু দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। লাখো কোটি দরুদ সালাম পৌঁছে দিচ্ছি সোনার মদিনায় আমাদের প্রিয় নবী আশরাফুল আম্বিয়া হুজুরে আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? দরুদ পড়লাম কার উপরে? নবীজির উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজ কথা বলবো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। গতানুগতিক অনেক মাহফিলেই এই বিষয়ে আলোচনা হয় মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু সন্তানের প্রতিও বাবা এবং মায়ের দায়িত্ব আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আছে। তো পবিত্র কুরআনুল কারীমের 21তম পারা 31 নম্বর সূরা, সূরা লুকমান। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির নামে 8টি সূরা নাজিল করেছেন। তার মধ্যে 6টি সূরা আল্লাহ নাজিল করেছেন নবী এবং রাসূলদের নামে, আর 2টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন তার 2জন প্রিয় বান্দা এবং বান্দির নামকে কেন্দ্র করে। বলি সুবহানাল্লাহ। হযরত লুকমান আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, আল্লাহ তাআলার একজন ওলি মানুষ ছিলেন, তার নামে একটি সূরা আছে। আর একজন প্রিয় বান্দি আছে আল্লাহ তাআলার,
এবং একটি মাত্র সূরা, যে সূরা নাজিল হয়েছে একজন মহিলার নামে, তিনি হচ্ছেন হযরতে মারিয়াম, সূরা মারিয়াম। সুবহানাল্লাহ। তো সূরা লুকমানকে সামনে রেখে সন্তানের প্রতি বাবা মায়ের কি দায়িত্ব এবং কর্তব্য আছে এ বিষয়ে আমি কিছু কথা, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, আমলের নিয়তে আমি বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমি আলোচনায় প্রবেশ করছি। আজকে আমরা খেয়াল করব যে আমাদের সন্তানগুলো আমাদের কথা শোনে না। আমাদের সন্তান তারা আজ বিভিন্ন নেশার মধ্যে পড়ে আছে। এমনও খবর আমরা পাচ্ছি যে সন্তান নেশার টাকা না পাওয়ার কারণে মায়ের গলা কেটেছে, বাবাকে মারধর করেছে। এমনও তথ্য আমরা পাচ্ছি যে আমাদের সন্তানগুলো আজ পড়ালেখার প্রতি মনোযোগী হচ্ছে না। সন্তানকে স্কুলে পাঠানো যায় না, কলেজে পাঠানো যায় না, মাদ্রাসায় পাঠানো যায় না, ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছে না। অথচ সন্তান, আমাদের কলিজার টুকরা ছেলেগুলো আজ মহিলা কলেজের সামনে যাইয়া ইয়াতিমের মতো বসে থাকে। আমাদের সন্তানেরা আজ জুয়া, ফ্রি ফায়ার, মোবাইলের যে আসক্তি, বিভিন্ন রকম অন্যায়, অত্যাচার, ধর্ষণ, বিভিন্ন রকম বাজে কাজের সাথে তারা জড়িত। আমাদের অবাধ্য সন্তানগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মাকে মারে, বাপকে মারে, আসে না নাই? আমরা সন্তানকে দোষ দেই যে সন্তান আমার কথা শোনে না। তো এই সন্তানকে দোষ দেওয়ার আগে আমার বিবেচনা করতে হবে যে সন্তানের প্রতি একজন বাপ হিসাবে, মা হিসাবে আমার যে কর্তব্য ছিল, আমার যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব কর্তব্য আমি কি পালন করেছি? আমি কি পালন করেছি? এটা আমাদের আগে বুঝতে হবে। সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হয় ছোটবেলা থেকে। কোন সময় থেকে? সাউন্ডটা আরেকটু বাড়ান যদি সুযোগ থাকে। সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে ছোটবেলা থেকেই। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের প্রত্যেকটা বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। একজন কামার, একজন কুমার, তিনি যখন কিছু তৈরি করে, কাঁসা তৈরি করে, তিনি তার ওই ছোট কাদামাটি দিয়া কলস তৈরি করে, বিভিন্ন আসবাবপত্র তিনি তৈরি করে। এই যে কামার, এই যে কুমার তিনি তৈরি করে, আমি আপনাদের কাছে জানতে চাই, তিনি কি মাটিটা শক্ত হওয়ার পরে তৈরি করে, নাকি কাদা থাকা অবস্থায় তৈরি করে, নরম থাকা অবস্থায় তৈরি করে? যদি শক্ত হওয়ার পরে কোনো শক্ত মাটি দিয়া তিনি কলস বানাতে চায়, তিনি কাঁসা বানাতে চায়, সেটা কি হবে নাকি? সেটা কি হবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। আমাদের গ্রাম্য ভাষায় সুন্দর একটা কথা আছে, কি জানেন? যে কাঁচা না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। বাঁশটাকে নোয়াইতে হবে কাঁচা অবস্থায়। তো আমরা সন্তানকে ছোটবেলায় যেভাবে শিক্ষা দেওয়ার কথা সেভাবে শিক্ষা দিচ্ছি না, যেভাবে তাকে বড় করে তোলার কথা তাকে সেইভাবে বড় করছি না। বরং ওই সন্তান যখন বড় হচ্ছে, আমার অবাধ্য হচ্ছে, তখন তাকে জোর করছি, জুলুম করছি, তখন তাকে সঠিক পথে আমার বাগে আনা, আমার বাধ্যগত করা সম্ভব হচ্ছে না। আমাদের সন্তানগুলোকে আমরা ছোটবেলায় দিনই শিক্ষা না দিয়া গানের একাডেমিতে ভর্তি করে দিই। আছে না নাই? বলেন আছে না নাই? আছে। মেয়েটাকে হাজার মানুষের সামনে নাচ শিখাইয়া, নৃত্য শিখাইয়া, মেয়েটাকে হাজার মানুষের সামনে স্টেজে দিয়া লজ্জাহীনতার অবস্থান নিয়া বাপ মা বসে থাকে, মেয়ে অর্ধনগ্ন হয়ে, তারপরে সে নাচানাচি করে। আর পুরস্কার যখন পায় তখন বাপ গর্বে তিনি ফুলে ফেবে অনেক বড় হয়ে যায়, তার মেয়ে নৃত্য প্রতিযোগিতায় তিনি ফার্স্ট হয়েছে। নাউজুবিল্লাহ। এই সন্তান, এই মেয়ে কয়েকদিন পরে যখন বড় হয়, ও তো বড় হয়েছে অন্য কালচার লালন করতে করতে, যখন সে বড় হয় তখন তার জিএফ, তার কি জিএফ না বিএফ, হ্যাঁ তার বিএফ হয়ে যায়। এরপরে যায় পালাইয়া মসজিদের খতিব সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে আসে, বলে হুজুর তাবিজ দেন। মেয়ে কথা শুনে পালাই গেছে, সে যেন ফিরে আসে। বলেন এখন তাবিজ কি বাচ্চা খাওয়াইলেও আর কাজ হবে নাকি? কাজ হবে না। এই জন্য ছোটবেলায় কিছু দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? এক নাম্বার দায়িত্ব হচ্ছে বিবাহ করার আগেই আপনার স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ভুল করা যাবে না।
যদি স্ত্রী ভালো না হয়, গাছ যদি ভালো না হয়, বলেন তো ফল ভালো হবে? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ভুল করো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে যে আপনি বলেন তো একটা নেককার সন্তান পাওয়ার জন্য সর্বপ্রথম কোন পন্থা, কোন বিষয়টাকে খেয়াল করতে হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর তিনি বলেছেন, যদি সন্তান পেতে চাও, নেককার সন্তান পেতে চাও, তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি একজন ভালো স্ত্রী গ্রহণ করো, নেককার স্ত্রী গ্রহণ করো। সুবহানাল্লাহ। 2 নম্বরে, সন্তান যখন জন্মগ্রহণ করে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সন্তান জন্মগ্রহণ করলে তার ডান কানের মধ্যে আজান ফুঁকে দাও। তার ডান কানে কি দাও? আজান। আর আমরা আজান দিই কোথায় বলেন? আমরা আজান দিই উঠানে। নবী বলছেন কানের মধ্যে আজান দাও, কানের মধ্যে আজান দাও। ওর জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর বরত্ব, আল্লাহর একাত্মবাদ তার কানের মধ্যে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। কিন্তু সন্তান হয়েছে হসপিটালে, আজান দেয় কোথায়? বাড়ির উঠানে। কানে আজান দিতে হবে ভাইয়ের আমার। এরপরে নবীজি বললেন, ওই সন্তানের বয়স যখন 7 দিন পর্যন্ত হয়ে যায়, যদি সেটা ছেলে সন্তান হয় তার জন্য 2টা বকরি তুমি আকিকা করে দাও। যদি মেয়ে সন্তান হয় 1টা বকরি, 1টা ছাগল আকিকা করে দাও। তার মাথার চুলগুলো ফেলে দাও, মাথার চুলগুলো ওজন করে সেই পরিমাণ রূপ্য সাদাকা করে দাও। তোমার ওই সন্তানের যাবতীয় বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিলায় দূর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আকিকা শেষে 7ম দিনের দিন তার সুন্দর একটা নাম রেখে দাও। নাম নির্বাচনের ক্ষেত্রে ভুল করবে না, কারণ প্রত্যেকটা মানুষের নামের সাথে তার আচরণের অভূতপূর্ব একটা মিল পাওয়া যায়, ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার নাম ধরে ধরে ডাক দিবেন, এমনকি ওই বান্দার বাবার নাম ধরে ধরে ডাক দিবেন। ফাহসিনু আসমাকুম, এজন্য সুন্দর সুন্দর নাম রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তোমাদের নাম ধরে ধরে ডাক দিবেন, সেই দিন নাম যদি হয় বল্টু, নাম যদি হয় সল্টু, নাম যদি হয় কুত্তারাপ্পি, সেই দিন লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবে, বলেন তো কেমন লাগবে? এই জন্য নবী বলেছেন সুন্দর সুন্দর নাম রাখো। কোন নামগুলো বেশি রাখবে? অন্য হাদিসের মধ্যে, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আহাব্বাল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো সন্তানের রাখো। সালমান ফার্সি, ওমর, আলী, ওসমান, কত সুন্দর সুন্দর নাম রয়েছে। সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলাই রাখো, নবীদের সাথে নাম মিলাই রাখো। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আল্লাহর ওলি যারা, তাদের নামগুলো কপি করে সন্তানের নাম রাখো। তাদের চরিত্র তোমার সন্তানের মধ্যে ঢুকাই দেবেন কে? জোরে বলেন কে? ভাইয়েরা আমার, এরপরে সন্তানকে দ্বীনি শিক্ষা দান করেন। সন্তানকে আপনি জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো আপত্তি নাই। কিন্তু তার বেসিক, তার শিক্ষাটা, গোড়ায় যে শিক্ষা শুরু হবে, প্রথম যে তার শিক্ষাটা শুরু হবে, সেই শিক্ষাটা যেন হয় দ্বীনি শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? কোরআনটা শিক্ষা দাও। ও শুরুটা যদি হয় কোরআন দিয়া, শুরুটা যদি হয় নবীজির আদর্শ দিয়া, ও যদি জীবনের শুরুতেই কোরআন চেনে, নবী চেনে, তারপরে আপনার হাদিস চেনে, ও যদি প্রত্যেকটা পদক্ষেপে ইসলামী আদর্শগুলো বুকের মধ্যে লালন করে, এই সন্তান বড় হয়ে যদি জজ হয়, বিচারক হয়, তিনি আদল ন্যায় বিচার করতে
বাধ্য থাকবেন, তার কলিজার মধ্যে ভয় থাকবে কার? তার কলিজার মধ্যে ভয় থাকবে কার? ডাক্তার হবে, তার মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে, সমস্যা কি? ডাক্তার হবে, তিনি রোগী দেখবে, তার দায়িত্ব পালন করবে, আজান হয়ে গেছে নামাজ পড়তে দৌড় দিবে, কারণ ছোটবেলায় তার মধ্যে দিনের শিক্ষা তার বাবা এবং মা ঢুকাই দিয়েছে, ঠিক না? সন্তানগুলো যখন বড় হচ্ছে, আপনি তাকে ছোটবেলা থেকেই তার পরিবেশটা নিশ্চিত করেন। আপনার সন্তান যেমন পরিবেশ পাবে, তার মাইন্ড সেটআপ তেমনি হয়ে যাবে। আপনি যদি তাকে প্রতিনিয়ত গালিগালাজ শোনাতে থাকেন, বাপ মা গালিগালাজ করে, বলেন তো সন্তানের মুখ থেকে গালিগালাজ ছাড়া কি আর কিছু বের হতে পারে কিনা? সন্তান তাই শিখবে বাবা এবং মা যা শিখায়। ভাইয়ের আমার, সূরা লুকমান থেকে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহর প্রিয় বান্দা হযরতে লুকমান, তিনি তার কলিজার টুকরা সন্তানকে 10টি উপদেশ প্রদান করেছেন, 10টি নসিহা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুকমানের দেওয়া সন্তানের প্রতি এই 10টি উপদেশ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সেই উপদেশগুলো তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য তুলে দিয়েছেন, লুকমান যেমন করে তার সন্তানকে কিছু গুরুত্বপূর্ণ সৎ উপদেশ প্রদান করেছে, আল্লাহ আমাদের জন্য সেটা দিয়েছেন। এই জন্য ও বান্দা, তোমরাও তোমাদের সন্তানগুলোকে এই উপদেশ দিয়ে বড় করো, যেন তারা আদর্শবান হতে পারে, তারাও যেন আল্লাহর নেককার বান্দা হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, চলুন আমরা শুনে যাই হযরত লুকমান তার সন্তানকে কি উপদেশ প্রদান করেছে। 1 নম্বরে হযরত লুকমান তার সন্তানকে বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। হযরত লুকমান বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি জীবনে কখনো আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, শিরক করো না। সুবহানাল্লাহ, কি গুরুত্বপূর্ণ নসিহা। ও আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, শিরক করো না, তাওহীদে বিশ্বাসী হও। আমাদের সন্তানগুলোকে আমরা ডেকে আদর করে ডাকবো। কিভাবে ডাকবো বলেন তো? আদর করে ডাকবো, আদর করে মাথায় হাত রেখে পাশে বসাইয়া, কোলে বসাইয়া, তারপরে তাকে ডাকবো, আমার সন্তান, তোমার প্রতি বাপ হিসাবে, মা হিসাবে আমার উপদেশ হচ্ছে, তুমি জীবনে কোনো অবস্থাতেই আল্লাহর সাথে কাউকে শিরক করবা না, অংশীদার করবা না। এটা হচ্ছে মহাজুলুম, মহাপাপ। ভাইয়ের আমার, সহিহ জামিয়াত তিরমিজির মধ্যে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোনো বান্দা যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর দরবারে হাজিরা দেয়, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করে, আমি আল্লাহ তাকে ইচ্ছা করলে মাফ করে দিলেও দিতে পারি, কিন্তু ওই বান্দার আমলনামার মধ্যে যদি শিরকের গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ কোনোদিনও মাফ করব না। সূরা নিসা 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য যত গুনাহ আছে, আল্লাহ রব্বুল আলামিন চাইলে, ইচ্ছা করলে সেই গুনাহগুলো মাফ করে দিলেও দিতে পারে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে যেন এক মহাপাপ, মহাপাপ সে রটনা করল।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য সন্তানগুলোকে ছোট অবস্থায় কাছে নিবেন, বুকে জড়ায়া ধরে তাকে শিক্ষা দিবেন। ও আমার সন্তান, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পারেন সবাই? পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো সেই আল্লাহ এক। বলেন আল্লাহ কয়জন? আস্তে কোন কেন বলেন কয়জন? আল্লাহ একজন, যে আল্লাহর কোনো সমকক্ষ নাই, যে আল্লাহ তিনি কাকে জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেয়নি, যার কোনো সন্তান নাই, যার কোনো স্ত্রী নাই, যার কোনো মা নাই, বাপ নাই, যেই আল্লাহ আদি অনন্ত, এই আল্লাহর পরিচয়টা সন্তানকে ছোটবেলায় যদি দেওয়া যায়, এই সন্তানটা বড় হয়ে আর নাস্তিক হওয়ার সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? বড় হয়ে আর সে নাস্তিক হবে। এই সন্তানটা ছোটবেলায় যদি এই শিরক কাকে বলে এটা বুঝতে পারে, আর তাওহীদ কাকে বলে, এদেরকে একটু থামানো যায় না? ছোটবেলায় যদি সে শিরকের ভয়াবহতা বুঝতে পারে, আর তাওহীদের গুরুত্ব, তাওহীদ কাকে বলে এটা যদি সে বুঝতে পারে, এই সন্তানটা বড় হয়ে আর মাজারে যাবে না, ল্যাংটাসা, তারপরে আপনার বদনাশা, বিভিন্ন এই সার কাছে আর যাবে না। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দরবারগুলোতে বিভিন্ন দরবার যেখানে শিরকে যেখানে যে দরবারগুলো ভরপুর, এই জায়গায় আমাদের সন্তানগুলো যাবে, এটা কি মানা যাবে নাকি? আপনারা যাবেন, আমরা যাব, এটা কি হতে পারে নাকি? না। আমরা এই শিরকের মতো যে ভয়াবহ গুনার সাথে যে দরবারগুলো আছে, নামে দরবার, ভণ্ডামিতে ভরপুর, এই জায়গায় কোনো মুসলমান কোনোদিন যেতে পারে না। জোর বলেন ঠিক কিনা? সন্তানকে বুঝাবেন, যদি যেতে চাও, সোহবত পেতে চাও, হক্কানি আলেম ওলামা, হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, তাদের দরবারে যাও। যদি যেতে হয়, সন্ধ্যা নদীর পারে সারসিনা দরবার আছে, সেখানে যাও। চরমনায়ের মতো দরবার আছে, ফুরফুরা আছে, জনপুর আছে, ফুলতলি আছে, এই দরবারগুলোতে যাও। নেককার মানুষের সাথে তুমি সম্পর্ক করো, কিন্তু যার মধ্যে শরিয়া নাই, যার মধ্যে যে নিজেই শিরকের মধ্যে লিপ্ত, সে আপনারা কি দিবে? কিছু দিতে পারবে না। এই সন্তানগুলোকে আমরা ছোটবেলায় এই শিক্ষাগুলো দান করব। আমাদের সন্তান দুর্গা পূজা আর মূর্তি পূজায় যায় না কি? যায় না? বলেন যায় না? যায়। আপনার সন্তানই যায়, আমার সন্তানই যায়। দুর্গা পূজা আসলে তার হিন্দু বন্ধুর সাথে সেও যায়, যেখানে সরাসরি আল্লাহর সাথে শিরক করা হয়, সেই জায়গায় গিয়ে আনন্দ করে, ফুর্তি করে, অথচ নামে মুসলমান। সন্তানগুলোকে যদি ছোটবেলায় আপনি শিখাইতে পারতেন যে এই শিরকের ভয়াবহতা কি, সন্তান কোনোদিনও এই দুর্গা পূজায় যেত না, আর এই স্লোগান দিত না যে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কোনোদিনই দিতে পারত না। বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কি সঠিক না বেঠিক? বেঠিক। ধর্ম যার যার, উৎসবও তার তার। আমি আর এইদিকে বেশি লম্বা করলাম। তাহলে 1 নাম্বার উপদেশ হযরত লুকমান তার সন্তানকে দিয়েছিলেন কি? কোনোদিন শিরকের মধ্যে ডুববে না, শিরকের সাথে নিজেকে জড়াবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত লুকমান 2 নম্বরে তার সন্তানকে উপদেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যইনাল ইনসানা বিওয়ালি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আমি মানুষদেরকে তার বাবা মায়ের সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছি। এর কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে। অফিসালুহু ফি আমাইন, তার মা তাকে
2টা বছর কষ্ট করে দুধ পান করিয়েছে। আনিশকুরুলি, এজন্য ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালি ওয়ালিদাইক, আর তোমাদের বাবা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, মনে রেখো তোমরা শেষ দিনে, তোমাদের শেষ সময়ে আবার কিন্তু ঘুরে ফিরে আমি আল্লাহর কাছেই হাজিরা দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মা বাবার সাথে সদাচরণ করো, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করো। এর কারণ এই, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তার গর্ভে ধারণ করেছে। আহা, কি কষ্ট করেছে মা, কি কষ্ট করেছে। একটা জীবন্ত মানুষের পেটে আর একটা জীবন্ত মানুষ, সুবহানাল্লাহ, একটা জীবন্ত মানুষের পেটে আর একটা জীবন্ত মানুষ। মা শীতের রাত সবাই ঘুমায়, মা কিন্তু ঘুমাইতে পারে না। ঘুমাইছে? ঘুমায় নাই। সন্তানকে পেটের মধ্যে নিয়ে কি কষ্টই না করেছে মা। ভাইয়ের আমার, ফিজিক্যাল সায়েন্স প্রমাণ করেছে একটা গর্ভের মধ্যে সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, তখন ওই বাচ্চার দৈর্ঘ্য 10 ইঞ্চি হয়ে যায়। যখন বাচ্চার 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, 7 মাস 1 দিন গর্ভের বয়স, তখন ওই বাচ্চার পাটা মায়ের কলিজা পর্যন্ত ঠেকে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চার বয়স যখন আরো বাড়তে থাকে, অর্থাৎ বাচ্চা যখন 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ বাচ্চা বেড়ে যায়, ফিজিক্যাল সায়েন্স বলেছে তখন মায়ের ওই বাচ্চার পায়ের আঘাতের কারণে, বাচ্চার পায়ের লম্বা হওয়ার কারণে মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। এরপরে ফিজিক্যাল সায়েন্স বলেছে বাচ্চা যখন 15 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যায়, একজন মায়ের কলিজাটা 5 ইঞ্চি পর্যন্ত উপরে উঠে যায়। একটা মা সন্তানকে যতদিন গর্ভে ধারণ করে, যেই সন্তানটা সব থেকে কম নড়াচড়া করে, ফিজিক্যাল সায়েন্স বলেছে, মেডিকেল সায়েন্স বলেছে, ওই বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ওই মায়ের কলিজার মধ্যে 4,500 বার লাথি মারে। সুবহানাল্লাহ। যে সন্তানটা সব থেকে কম নড়াচড়া করে, সেই সন্তানটাও মায়ের কলিজার মধ্যে 4,500 বার আঘাত করে। যখন প্রসব করে মা, যখন প্রসব করে, তখন বাচ্চার প্রসব করতে গিয়া ওই মায়ের যে ব্যথা অনুভব হয়, সেই ব্যথার পরিমাণ হচ্ছে 55 ইউনিট। কত ইউনিট বলেন তো? 55 ইউনিট। আর মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। এর বেশি হলে হয় সে অজ্ঞান হবে, না হয় সে মারা যাবে। কিন্তু মা তখন সহ্য করে তার থেকে 10 ইউনিট বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মানুষের শরীরের মধ্যে 206টি হাড্ডি রয়েছে। আজকে মেডিকেল সায়েন্স বলছে একটা সন্তান পৃথিবীতে ডেলিভারি করতে গিয়ে একজন মা এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ ব্যথা সহ্য করে। একটা শরীরের মধ্যে 22টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, তাতে যেই পরিমাণ ব্যথা হয়, একটা সন্তান প্রসব করতে গিয়া একজন মা সেই পরিমাণ ব্যথা অনুভব করে। আহা, সেই মাকে আজ নেশার টাকার জন্য মারো, সেই বাপকে আজ তুমি নেশার টাকার জন্য, বিভিন্ন আবদার পূরণের জন্য তার গায়ে হাত তোলো, তার সাথে বিরূপ আচরণ করো, ধমক দিয়ে কথা বলো, তাকে কষ্ট দাও। মা বুড়ো হয়ে গেলে তার প্রতি খেয়াল রাখতে এখন কষ্ট হয়। বউয়ের কথায় মাকে বাবাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। এমন কপাল পোড়া সন্তান আমার দেশে আছে না নাই? আসতে গবেন না, আছে না নাই? মা বাবার সাথে ধমক দিয়েও কথা বলা যাবে না। আল্লাহ কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا
ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমার পালনকর্তা তোমাদের রব তোমাদেরকে এই আদেশ এই নির্দেশ তিনি দিচ্ছেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবা না। আর কি করবা? পিতামাতার সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। তাদের মধ্যে একজন অর্থাৎ যদি বাপ অথবা মা অথবা বাবা মা দুইজন যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বার্ধক্যে উপনীত হয়, তারা যদি বুড়ো হয়ে যায়, তখন ওই মা ওই বাবার সাথে তোমরা এমন কথাও বলো না, শব্দটা তাদের সাথে তোমরা করো না, অথবা তোমরা তাদের সাথে এমন কথা বলো না যাতে মা বাবা কষ্ট পেয়ে শব্দ পর্যন্ত করতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন তাদের সাথে শিষ্টাচারের সাথে ভদ্র আচরণের সাথে নমনীয় হয়ে তাদের সাথে কথা বলবা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানসূচক কথাগুলো বাবা এবং মায়ের সাথে তোমরা বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, বাবা এবং মায়ের জন্য তোমাদের রহমতের দয়ার ডানা তোমরা প্রসারিত করে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবা এবং মায়ের জন্য দিল খুলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ও আমাদের রব, মা বাবা যেভাবে শৈশবে আমাদের লালন পালন করেছে, আমাদের টেক কেয়ার করেছে, আল্লাহ আমাদের বাবা এবং মাকে আল্লাহ তুমি সেইভাবে লালন পালন করো, টেক কেয়ার করো। সুবহানাল্লাহ। এই যে লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে বাবা মায়ের সাথে সৎ আচরণ করো, আল্লাহ নির্দেশ দিয়েছে। এই শিক্ষাটা সন্তানকে কোন অবস্থায় দিবেন বলেন? কোন অবস্থায়? শিশু অবস্থায়, ছোটকালে যখন সে বুঝতে শিখবে, মোটামুটি বুঝবে, আপনি বললে বুঝে, তখন এই শিক্ষাগুলো সন্তানকে দিবেন। ভাইয়ের আমার, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন হযরত লুকমান তার সন্তানকে কি উপদেশ দিচ্ছেন। হযরত লুকমান বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি প্রকাশ্যে থাকো আর অপ্রকাশ্যে থাকো, তুমি একাকী থাকো আর জনগণের মধ্যে থাকো, সব সময় তুমি ভয় করবা একজনকে, তিনি কে? সব সময় ভয় করবা একজনকে, তিনি কে? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। জোরে বলি আল্লাহু আকবার। হযরত লুকমান বললেন, ও আমার সন্তান, কোন বস্তু যদি সরিষা পরিমাণ হয়, কি পরিমাণ? সরিষা পরিমাণও যদি কোনো বস্তু হয়, আর ওই বস্তুটা যদি কোনো পাথর খণ্ডের মধ্যে লুকায়া থাকে, অথবা যদি ভূগর্ভের মধ্যে লুকায়া থাকে, অথবা আসমানের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সরিষার দানা পরিমাণ বস্তুটা সম্পর্কে খবর রাখে। সুবহানাল্লাহ। এই সরিষা দানা পরিমাণ যে বস্তুটা, এইটা কোন জায়গায় আছে, এইটাও আল্লাহর চোখে দৃষ্টির বাহিরে না। আল্লাহু আকবার। কিছুই আল্লাহর দৃষ্টির বাহিরে না, প্রকাশ্য অপ্রকাশ্য কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাত আয়াত নম্বর 18, ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, জমিনে যা আছে তাও আল্লাহ জানে, আসমানে যা আছে তাও আল্লাহ জানে, আল্লাহর কাছে গোপন অদৃশ্য বলতে কিছুই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জোরে বলি আল্লাহু আকবার।
জলে স্থলে যা কিছু আছে সবই তিনি জানেন। এমন কি এই জমিনে এই পৃথিবীর মধ্যে কোন গাছ থেকে কোন সময় কোন পাতা ঝরে পড়ে যায় এই তথ্য আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আহা, আল্লাহর দৃষ্টির বাহিরে কিছু আছে বলেন তো? কিচ্ছু নাই। এজন্য মানুষের সামনে গুনাহ করলে মানুষ দেখবে এই ভয়ে আমরা গুনাহ একটু কম করি, আর অপ্রকাশ্যে যখন একাকী থাকি, নির্জনে থাকি, তখন আমরা একটু গুনাহ করি। মানুষ তো দেখে না, মানুষ তো দেখে না, কিন্তু আল্লাহ দেখে না বলেন? আল্লাহ দেখে। আমার যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, তোমাদের জন্য আমি নিবেদন করতে চাই, তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, একাকী অবস্থায় গভীর রাত, শীতের রাত, লেপ কম্বল মুড়ি দিয়ে আমরা কি ছবি দেখি, কি ভিডিও দেখি। আমার বাপ দেখে না, মা দেখে না, দাদাও দেখে না, আমার ভাইও দেখে না, বোনও দেখে না, কিন্তু লুকাইয়া লুকাইয়া আমি চোখের জেনা করি, হাতের জেনা করি, এই যে লুকাইয়া লুকাইয়া জেনা করি, অশ্লীল ভিডিওগুলো দেখি, খারাপ ছবিগুলো দেখি, অন্যায় করি, অপরাধ করি, কেউ দেখে না, কিন্তু একজন দেখে। তিনি কে? একজন দেখে, তিনি আল্লাহ। সন্তানকে এটা বুঝাতে হবে, আমার সন্তান প্রকাশ্য অপ্রকাশ্য কোনো অবস্থায় গুনার কাজে জড়াবে না, কারণ আল্লাহ দেখে। আল্লাহ দেখে। এই তাকওয়া, এই তাকওয়ার বীজ, এই তাকওয়া যদি মানুষের কলবের মধ্যে, সন্তানের কলবের মধ্যে ঢুকাইয়া দেওয়া যায়, এই সন্তান বড় হইয়া অফিসার হবে ঠিক, কিন্তু টেবিলের নিচ দিয়ে আর ঘুষ গ্রহণ করবে না। ঠিক কিনা বলেন? তারে যদি আপনি শিখান আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খায় আর যে দেয় উভয়ই জাহান্নাম, এটা তাকে শিখাই দেন, এই সন্তান বড় হয়ে ঘুষ নিতে গেলে আপনার দেওয়া ছোটবেলার সেই নসিহত তার কানের মধ্যে বাজবে। ঠিক কিনা? এই সন্তান ওজনে কম দিবে না, এই সন্তান নামাজ ছেড়ে দিবে না, এই সন্তান নির্জনে একাকী পথে কোনো সুন্দরী মেয়েকে পেলে জোরপূর্বক তাকে ধর্ষণ করবে না, কারণ তার কলিজার মধ্যে ভয় আছে। কার? তার কলিজার মধ্যে আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে কোনো র্যাব, কোনো পুলিশ, কোনো আর্মি, কোনো বিডিআর, কোনো প্রশাসন কোনো মানুষকে পুরোপুরি 100% গুনাহ থেকে, অন্যায় অপরাধ থেকে ফিরাতে পারে না। পারে না কি বলেন? ফিরাতে পারে না। আপনি প্রকাশ্যে অপরাধ করলেন, সেটা আপনাকে প্রশাসন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে, কিন্তু আপনি আমি গোপনে যদি গুনাহ করি, গোপনে অপরাধ করি, এই গোপন অপরাধের বিচার কি আমাদের দেশের আদালত, পৃথিবীর কোনো আদালত করতে পারে নাকি? দেখেই তো না, দেখেই তো না, বিচার হবে কেন? এই জন্য গুনাহ থেকে কোনো প্রশাসন ফিরাতে পারে না। মানুষকে গুনাহ থেকে ফিরাতে পারে একমাত্র তাকওয়া, একমাত্র আল্লাহর ভয়। খোদাভীতি অন্তরে থাকলে সমস্ত রকম গুনাহ থেকে আল্লাহর বান্দাগুলো বেঁচে থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার পয়েন্ট আমরা পেয়ে গেলাম, সন্তানদেরকে আমরা শিক্ষা দেব আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে প্রকাশ্য এবং গোপনে। 4 নম্বরে হযরত লুকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি এই আল্লাহর জমিনে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়তে বলছে আল্লাহ, কোরআনের মধ্যে কোথাও পড়তে বলছে না, বলছে নামাজ কায়েম করো। কায়েম শব্দের অর্থ কি? নিজে পড়ো, তোমার ফ্যামিলির লোক নামাজ পড়বে, এটার জন্য ব্যবস্থা করো। তোমার সমাজের লোক, বাড়ির লোক, রাষ্ট্রের লোক নামাজ পড়বে, সবাই নামাজি হয়ে যাবে। ঠিক কিনা? এই সবাই নামাজি হবে, এই প্রচেষ্টা করা, এটা হচ্ছে কায়েম। আমি একা পড়লাম আর সন্তান পড়লো না, আমি একা নামাজ পড়লাম হাজি সাহেব, আমার স্ত্রী নামাজের খবর নাই, এই নামাজ দিয়া কিন্তু পার পাওয়া যাবে না। আল্লাহ ধরবে। আল্লাহ ধরবে না? আল্লাহ ধরবে। সন্তানকে নামাজের উপদেশ দিতে হবে। কোন সময় দিতে হবে তাও বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানকে কোন বয়স থেকে নামাজের শিক্ষা দিবেন, উপদেশ দিবেন, তালিম দিবেন, তালকিন দিবেন, এটাও বলে দিচ্ছে। নবীজি বলছেন, মুরু আবনাআকুম বিসসালাত লিসাবঈ সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তোমার সন্তানকে তুমি নামাজের জন্য তাকিদ দাও, তাকিদ দিতে থাকো,
অদ্রিবুহুম আলাইহা লিআশরি সিনিন, যখন তোমার সন্তানের বয়স 10 বছরে পৌঁছে যায়, তখন সন্তান যদি নামাজ না পড়ে অদ্রিবুহুম, তখন তারে মারো, প্রয়োজন হলে তাকে মারো, প্রহার করো। তোমার সন্তান নামাজ যদি না পড়তে চায়, লাঠি বানায়া সেই লাঠি টানায় রাখো, ওই লাঠি বাতাসে নড়বে। নামাজের টাইম আসলেই তোমার ওই 10 বছরের সন্তানকে বলবা, নামাজ না পড়লে এই লাঠি তোর পিঠে, এটা তাকে বলবা। এই যে নামাজের জন্য ভয় দেখাবা, ওই লাঠি ঝুলবে, এজন্য ওই ঝোলার মধ্যে এই যে দুলবে, এই দুলতে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে অবস্থা হচ্ছে এমন যে সন্তানের বয়স 7 না, তার বয়স 27, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। বাপ এই শীতের কনকনে রাতে বাপ যায় ফজরের নামাজ পড়তে। নামাজের যখন যায়, তখন যাওয়ার সময় দেখে যে সন্তান সারা রাত মোবাইল টিপতে টিপতে এলোমেলো হইয়া ঘুমাইছে। বুঝেন না? এলোমেলো হইয়া ঘুমাইছে, হেডফোন একটা কানের মধ্যে, মোবাইল পিঠের তলে, বালিশ নাই, ওই ল্যাপ কম্বল হয়তো উপরে আছে অর্ধেক। বাপ তখন সেই কম্বলটা আরো টেনে দিয়ে যায়, ঘুমা, জনমের মতো ঘুমা। মা কয় আপনি নামাজে যাবেন, ওরে নিয়ে যেতে পারেন? ওর বয়স হয়েছে, ওর বয়স হয়েছে, কলেজে পড়ে, কালকে পরীক্ষা, এখন উঠলে ঠান্ডা লাগবে, এখন উঠলে কি লাগবে? ঠান্ডা লাগবে, ঘুমাবে। আচ্ছা, এই সন্তান ঘরের মধ্যে ঘুমায়, এক্সাম্পল, ঘরের মধ্যে আগুন লাগছে, ঘরের মধ্যে আগুন লাগছে। এখন আপনি কি বলবেন যে আগুন লাগে লাগুক, পড়ে পড়ুক, কিন্তু ওর ঘুম ভাঙানো যাবে না? না না, এইটা বলবেন না। তখন তারে যে কোনো উপায়ে তারে উঠাবেনই উঠাবেন, কারণ সন্তান আগুনে পুড়বে, এটা কোনো বাপ চায় না, কোনো মা চায় না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নামাজ না পড়ার কারণে এই সন্তান যদি জাহান্নামে যায়, অবশ্যই তো জাহান্নামে যাবে। মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে এসেছো? ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, তখন বলবে আমরা নামাজ পড়ি নাই। তার মানে নামাজ না পড়লে কই যাবে? জাহান্নামে যাবে। আপনার এই সন্তান যদি জাহান্নামের আগুনে পড়ে, বলেন তো সেটা কি ভালো হবে নাকি? অতএব সন্তানকে নামাজের তাকিদ দিতে হবে, নামাজে অভ্যস্ত করতে হবে। যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই, তার মধ্যে দিন নাই। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই, তার মধ্যে ঈমান নাই। আল্লাহর নবী বলছেন, লা ঈমান লাহু লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই তার ঈমান নাই। আবার নবীজি বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন কাফেরের মধ্যে আর একজন আল্লাহর বান্দার মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। আল্লাহ নবী বলছে, যে নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন দিনকে প্রতিষ্ঠা করলো, আর যে নামাজকে তারক করলো সে যেন দিনকে ধ্বংস করলো। নাউজুবিল্লাহ। ইসলামের বেনা, ইসলামের ভিত্তি কয়টা? বলেন কয়টা? তার মধ্যে অন্যতম কি? সালাত। সালাত কিসের পরে? ঈমানের পরেই হচ্ছে সালাত। ঈমান আনবেন, তারপরেই দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিক নিয়মে আদায় করা। ঠিক কিনে বলেন? তো এই উপদেশ সন্তানকে দিতে হবে যে নামাজ পড়তে হবে। এখন এই উপদেশ তো দিবে, এমনও ফ্যামিলি আছে যেখানে মাও নামাজ পড়ে না, বাপও পড়ে না, দাদাও পড়ে না, দাদিও পড়ে না, ফ্যামিলির কেউ নামাজ পড়ে না। যেখানে বাপই নামাজ পড়ে না, সন্তানকে উপদেশ দিবে কেমনে? বোঝেন নাই? তো আমরা কি নামাজ পড়বো ইনশাআল্লাহ? যারা নামাজ পড়ি তারা বলি আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়ি না তারা বলি নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবং সন্তানদেরকে আজ থেকে আমরা নামাজের তাকিদ দিব। নামাজ না পড়লে ঘরে ভাত বন্ধ, ঘরে ঢোকা বন্ধ, এটা বলে দেন। একটু সতর্ক হন, কঠোর হন। দিন শিক্ষা দেওয়ার জন্য, ইসলামী শিক্ষা দেওয়ার জন্য, সন্তানকে নামাজি বানানোর জন্য আপনি কঠোর হবেন। এর মধ্যে কোনো খারাপ কিছু নাই, বরং এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 5 নম্বরে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। তিনি বললেন,
ও আমার সন্তান, তোমার দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া আর মানুষদেরকে অসৎ কাজ থেকে ফিরাইয়া রাখা। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষদেরকে সৎ পথে তুমি আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, বাধা প্রদান করবা। অন্য জায়গায় সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। তোমরাই হলে সর্বোত্তম জাতি। কে বলছেন? একটু আওয়াজ করে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। উম্মতে মুহাম্মাদি, তোমরাই হচ্ছে সর্বোত্তম উম্মাহ। এরপরে আল্লাহ বললেন, উখরিজাত লিন-নাস, মানুষদের মধ্য থেকে তোমাদেরকে বের করা হয়েছে, পাঠানো হয়েছে এজন্য যে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অন্যায় কাজ থেকে নিষেধ করবা। সমাজের মধ্যে অন্যায় দেখলে, দেশের মধ্যে অন্যায় দেখলে, ফ্যামিলির মধ্যে অন্যায় দেখলে সেই অন্যায় থেকে মানুষদের তোমরা ফিরিয়ে রাখার চেষ্টা করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মাহ, আমাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখা। কিন্তু আমাদের সমাজের চরিত্র হয়েছে এমন, এক জায়গায় অন্যায় হচ্ছে, আমি আমার সন্তানকে উল্টো উপদেশ দেই যে ওই গ্যাঞ্জামের মধ্যে ওখানে যা হয়েছে হোক, তুমি জড়াবা না, তোমার ওখানে যাওয়ার দরকার নাই। কি এমন বাপ মা আছে না? এমন বাপ মা আছে না? আছে। আমাদের শরীফ মোহাম্মদ উসমান হাদি, তিনি গুলিতে শহীদ হলেন। আমরা তাকে শহীদের মর্যাদা আল্লাহ দান করুক, এটাই দোয়া করি, বলুন আমিন। তার বাপ কত সুন্দর বলছে, আমার সন্তান মারা গেছে এজন্য আমার আফসোস নাই। আমার সন্তান ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এমন একটি তামান্না নিয়া তিনি কাজ করেছে দেশের জন্য, দশের জন্য। এমন সন্তান নিয়ে আমি গর্বিত। সুবহানাল্লাহ বলবেন না? বাবার কথা কত সুন্দর কথা। আপনার সন্তানকে আপনি বলবেন, তুমি সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে মানুষদেরকে নিষেধ করবা, এতে যদি তোমার জীবন দিতে হয় জীবন দিয়ে দিবা। এই তাকিদ, এই তালিম আমাদের সন্তানদেরকে দেওয়ার প্রয়োজন আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? ভাইয়েরা আমার, 6 নম্বরে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, উপদেশ দিলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। হযরত লুকমান বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, এই সৎ পথে মানুষদেরকে যখন আদেশ প্রদান করবা, অসৎ কাজে যখন বাধা প্রদান করবা, তখন সমাজে তোমার শত্রু তৈরি হয়ে যাবে, সমাজে তোমার বিপক্ষ তৈরি হয়ে যাবে। যখন শত্রু তৈরি হবে, বিপক্ষ তৈরি হয়ে যাবে, তখন তোমার উপর বিপদ আসবে, হামলা আসবে, মামলা আসবে, হুমকি আসবে। সেই কঠিনতম মুহূর্তে তোমার দায়িত্ব হচ্ছে ওয়াসবির আলা মা আসাবাক, তখন তুমি ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ। যখন তোমার উপর এই ধরনের বিপদ আপদ চেপে বসবে, তখন তুমি ধৈর্য ধরবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর। মনে রেখো যে ধৈর্য ধরাটা এটা কোনো নমনীয়তা বা এটা দুর্বলতা নয়, এটাই হচ্ছে সাহসিকতার কাজ। সুবহানাল্লাহ। ধৈর্য ধরাটা এটা দুর্বলতা না, এটাই হচ্ছে সাহস। সাহসী যারা, তারাই হচ্ছে ধৈর্য ধারণ করতে পারে। ভাইয়ের আমার, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যিনি জীবনে একটু কৌতুক করেও জীবনে মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ কবেন না? ঠাট্টা করেও জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, যিনি আমানতের খেয়ানত করে নাই, ওয়াদার বরখেলাফ করে নাই, যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কালিমা নাই, নিষ্পাপ মাসুম। এই নবীর শত্রু ছিল কিনা বলেন তো?
এই নবীরও শত্রু ছিল। কারণ কি? যখন হক পথে মানুষকে সৎ কাজের আদেশ দিয়েছে আর অসৎ কাজে নিষেধ করেছে। যিনি ছিলেন আলামিন, বিশ্বস্ত, যাকে সবাই বিশ্বাস করত, তার কোনো শত্রু ছিল না, সবাই পছন্দ করত। যিনি পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া প্রথম হক কথা বললেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এই মূর্তি পূজা ছাড়ো, গাছ পূজা, মাছ পূজা, সূর্যের পূজা, এগুলা ছেড়ে এক আল্লাহর পথে, তাওহীদের পথে ফিরে আসো। হক কথা যখন বলছে তখনই নবীজির উপর আঘাত শুরু হয়েছে, পাথর তার গায়ের দিকে ছুঁড়ে মেরেছে। ঠিক কিনা বলে? তার মানে হচ্ছে এতে কি শিক্ষা কি পাওয়া যায়? যারা হক কথা বলবে, যারা ইসলামের পথে থাকবে, যারা অসৎ কাজে বাধা দিবে, যারা সৎ কাজের আদেশ দিবে, তাদের উপর বিপদ আপদ আসবে, তাদের শত্রু তৈরি হবে। আর সেই কঠিন মুহূর্তে পিছনে হটার কোনো সুযোগ নাই, তখন ধৈর্য ধারণ করতে হবে। ঠিক কিনা? এই শিক্ষা সন্তানদেরকে দিতে হবে। আমার অনেক যুবক বন্ধুরা আছে, মাহফিলে গেছে, হুজুর বলছে যে নবীর চেহারা করবেন কি, একটু দাঁড়াইছে, দাড়ি রাখার ওয়াদা করছে, দাড়ি রাখছেও, একটু বড় হয়েছে। এখন অন্যান্য বন্ধুদের মধ্যে যখন গেছে আড্ডায়, তখন দূর থেকে দেখেই কইতেছে যে ওই দেখ মোল্লা আইছে। আবার টুপি মাথায় দিছে। হুজুর ওয়াজ করছে যে টুপি মাথায় দিলে এই ফজিলত, টুপি মাথায় দেয়া একজন মুসলমানের দাইন সুন্নাত। ওর টুপি মাথায় দিছে, তখন বলতেছে কি জানেন, যে কাঠমোল্লা। এভাবে টিটকারি আসবে না ভাই? আপনি দাড়ি রাখবেন, হকের পথে চলতে গেলে এ ধরনের টিটকারি আসবে। আবার অনেকে চিন্তা করে যে এই বয়সেই দাড়ি রাখবো, এই বয়সেই নামাজ পড়বো, টুপি মাথায় দেবো, তাহলে তো আমার মেয়েরা পছন্দ করবে না। অনেক যুবকের এইটা চিন্তা, বিয়ার সময় আমার বুড়ো করে। বিয়ার সময় কি বলবে? বুড়ো বলবে, মেয়ে দিতে চাইবে না, মেয়ে আসতে চাইবে না, স্মার্ট মেয়ে আসবে না। তাদের উদ্দেশ্যে আমরা বলি যে আপনি দাড়ি রাখেন সুন্নতের আদর্শে, সুন্নতি নমুনায় চেহারা, সুরাত, লেবাস, পোশাকটা করে নেন। আপনার কাছে যে মেয়েটা আসবে সে একদিকে হবে স্মার্ট, আর একদিকে হবে চরিত্রবান, চরিত্রওয়ালা। ঠিক কিনা বলেন? চরিত্রওয়ালা জীবন সঙ্গী যদি পেতে চান, আপনি সুন্নাহর আলোকে জীবনটাকে সাজায় নেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। তো টিটকারি আসলে এই লিবাস ছাড়া যাবে না, টিটকারি আসলে টুপিটা ছাড়া যাবে না, টিটকারি আসলে দাড়িটা ছাড়া যাবে না। এই দাড়িটা কার আদর্শ বলেন তো? নবীজির আদর্শ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 7ম নম্বরে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও আমার সন্তান, মানুষের সাথে যখন কথা বলবা তখন তুমি অহংকার নিয়া গাল ফুলায়া কথা বলো না। মানুষের সামনে যখন কথা বলবে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে যখন কথা বলবে সুন্দর সুন্দর উত্তম ভাষা দিয়ে কথা বলবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা বনী ইসরাইল 53 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বান্দাদের উদ্দেশ্য করে, নবীকে বলতেছেন, হে আমার রাসূল, আপনি বলে দেন আমার বান্দাদেরকে, তারা মানুষের সাথে যেন এমন সব কথা বলে যেই কথাগুলো অতি সুন্দর। মানুষের সামনে যখন কথা বলবো তখন কি কথা বলবো বলেন তো? সুন্দর 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 ভাষায়, নম্র ভাষায়, সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করে, ইউজ করে আমরা মানুষের সামনে কথা বলবো। আল্লাহ নবী বলছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আকিকা লাকা সাদাকা। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন, তোমার কোন মুসলিম ভাইয়ের সাথে, অপর ভাইয়ের সাথে তুমি যদি মুস্কি হাসি দিয়া কথা বলো, এটাও তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়ে কথা বলবা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামায় সাদাকার সওয়াব লিখবে। ভাইয়ের আমার, বেহুদা অহেতুক কথাগুলো আমরা বলবো না, মিথ্যা ফাহিশা কথাগুলো আমরা বলবো না। এর কারণ আমরা জবান দিয়া যাই বের করি, এই কথাটা বৃথা যায় না, এই কথাটা রেকর্ড করে রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়ালফিযু মিন
قول إلا لديه رقيب عتيد জোরে বলি আল্লাহু আকবার। ব্যক্তির মুখ থেকে, আমার বান্দার মুখ থেকে যেই কথাগুলো বের হয়, সেই কথার কোনো কথাই বিফলে যায় না, হাওয়ায় ভাসে না। সব কথাগুলো রেকর্ড করে রাখার জন্য, নোট করে রাখার জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের মুখ থেকে যে কথা বের হয়, এই কথাগুলো বিফলে যায় না। এই কথা রেকর্ড করে কে? ফেরেশতারা। অতএব এই জবানটাকে হেফাজত করার প্রয়োজন আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? ভাইয়ের আমার, 8 নম্বরে, 8 নম্বরে হযরত লুকমান তার সন্তানকে যে উপদেশ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় এভাবে তিনি উপস্থাপন করলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জোরে বলি আল্লাহু আকবার। হযরত লুকমান বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার নিয়া তুমি জমিনে চলাফেরা করবা না, দম্ভ নিয়া জমিনে চলাফেরা করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারকারী, দম্ভকারী মানুষদেরকে পছন্দ করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে মানুষ, আমরা যারা মানুষ আছি, আমাদের জন্ম 1 ফোঁটা নাপাক পানি দিয়া, ঠিক কিনা? আমাদের জন্ম কি দিয়া? 1 ফোঁটা নাপাক পানি দিয়া। আমাদের কোনো দিক থেকে অহংকার করা মানায় না। 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমাদের জন্ম। আবার আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের এই দেহটা পচে গলে মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা? বলেন, একজন প্রেসিডেন্ট তিনি অহংকার করবে, তার জন্য কবর কি আলাদা নাকি? হ্যাঁ, একজন ওয়াইস যিনি আরবি জানে, বড় মাওলানা, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, তার কবর, আর গ্রামের একজন সাধারণ মানুষ যিনি কোনোদিন মাদ্রাসার বারান্দাও যায় নাই, তার কবর কি আলাদা হবে? অহংকার করে তুমি কি জমিনটাকে ফাটাইয়া দিতে পারবা? বলেন, পারবেন? আপনারা কি আমার কথা শুনতেছেন? আপনারা কি আমার কথা শুনতেছেন না আমি একা একাই বলতেছি? আমার কণ্ঠ ছোট, আর সাউন্ড সিস্টেম যেটা, সেটাও একটু মানে ভিতরে একটু সাউন্ড হইলে মনে হয় ভালো হতো, তাই না? না না, আমি সেটা বলছি না। বক্স থাকলে ভিতরে যদি সাউন্ড প্রপার থাকতো তাহলে একটু সুন্দর হতো। আপনারা কি শুনতেছেন? বুঝতেছেন তো? না বিরক্ত করতেছি? আচ্ছা, বিরক্ত যদি হনও কিছু করার নাই, আমার যে নির্ধারিত টাইম সেই পর্যন্ত আমার বক বক করতেই হবে, তাই না? আপনারা যদি চইলেও যান, তারপর আমার কইতে হবে। আর আমি যদি আমার বানায় সানায় কিছু কাহিনী বলতাম, কবরের কাহিনী, তারপরে বিভিন্ন কান্নার কাহিনী, এইটা শুনলে আবার মজা একটু বেশি পাই। কিন্তু এই ধরনের কথা একটু শুনতে কষ্ট হয়, আবার অনেকে বোঝেও না। তা না বুঝলেও কিছু করার নাই, এটাই বলতে হবে। কোরআনের হাদিসের বাহিরে কি কোনো কথা বলা যাবে নাকি? আমি যদি বানায় বানায় আমার বাপদাদার কিচ্ছা, অমুক জায়গায় মাহফিলি জায়গায় এইটা হয়েছে, আপনাদের হাসাই, এখানে বসে গান গাই কতক্ষণ, এটা কি এখানের হক আদায় হবে? তা আমি আর অল্প একটু সময় নেব, আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম যে আল্লাহ অন্য আয়াতে বলছেন, ও আমার বান্দা, তুমি কি অহংকার করে হেঁটে এই জমিনটাকে ফাটাইয়া 2 ভাগ করে দিতে পারবা? পারবো আমরা? পারবো না। অন্য জায়গায় আবার এর পরের অংশে আল্লাহ বলছেন, ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, অথবা তুমি কি হেঁটে অহংকার করে গর্ব করার কারণে তুমি পাহাড়ের চেয়ে বড় হইতে পারবা? পারবা না। তো পাহাড়ের চাইতে বড়ও হইতে পারবা না, জমিনকে ফাটাইয়াও দিতে পারবা না, তাহলে এত অহংকার কিসের? কে বলছেন? সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন, এত অহংকার কিসের? তোমার ইলম আছে, অনেক ইলম, তুমি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জাজ, তুমি মুফতি, মুহাদ্দিস, অনেক অহংকার। আর একজন রিক্সাওয়ালার সাথে তুমি অহংকারী দেখাও, তুমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তুমি একজন রিক্সাওয়ালার ডাক দাও, এই খালি যাবা নাকি? যে তোমার দাদার বয়সী, অহংকার করতেছে, তো রিক্সাওয়ালা, আর আমি হচ্ছি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, অহংকার করতেছে। তুমি আরবিতে কথা বলতে পারো, এটা অহংকার। ইংলিশে অনর্গল বক্তৃতা দিতে পারো, এটা অহংকার।
আমি তোমার মাথার মধ্যে যতগুলো নার্ভ আছে একটা নার্ভ অকেজো করে দেব, একটা নার্ভ শুকায় দেব, সেখান থেকে রক্ত সঞ্চালন আমি আল্লাহ বন্ধ করে দিব, পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা। ঠিক কিনা বলেন? এরকম দৃষ্টান্ত আছে না নাই? অনেক টাকা, টাকা তোমার এত বেশি, অহংকারে তোমার মাটিতে পা পড়ে, কর্মচারীর সাথে খারাপ আচরণ করো। তুমি মসজিদের সভাপতি, টাকা আছে, টাকার জোরে সভাপতি হইয়া ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করো। অন্যান্য সাধারণ মুসল্লি যারা, তাদের মতামতের মোটেও দাম নাই, যা বলবা তোমার কথাই হইতে হবে। অহংকার, তুমি মসজিদে সব থেকে বেশি দান করো, তোমার টাকার গরম, তোমার বগলের নিচে আমি আল্লাহ একটা বিস্ফোরা দিব, একটা বিস্ফোরা। ডাক্তারের কাছে যাবা, অপারেশন করবে, সেখানে ক্যান্সারের জীবাণু ধরা পড়বে। ওই ক্যান্সারের জীবাণু ধরা পড়ার পর একটা বিস্ফোরার ট্রিটমেন্ট করতে করতে তোমার সব টাকা শেষ হইয়া এরপর ফেসবুকে স্ট্যাটাস দিবা যে আমারে সহযোগিতা করেন, আমার ট্রিটমেন্টের জন্য আমাকে দান করেন। ঠিক কিনা বলেন? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। হুজুর এসে গেছেন, আমি আর সময় নিব না, সংক্ষেপে আমি আর দুটো পয়েন্ট বাকি আছে, সেটা বলে শেষ করে দেব। ভাইয়ের আমার, তাহলে অহংকার করা যাবে না, কোনো বিষয় নিয়ে অহংকার আমরা করব না, অহংকার করব না। অহংকার একমাত্র করতে পারে যিনি, তিনি কে? আল্লাহু গনিয়্যুন হামিদ ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন অহংকার করলে আমি আল্লাহই করতে পারি, কারণ আমি হচ্ছি ধনী, আমি হচ্ছি অমুখাপেক্ষী, আমার কারো কাছে দ্বারস্থ হতে হয় না, কারো কাছে আমি ঋণী না, কারো কাছে আমি ধরা না। আর আল্লাহ বলছেন ওয়া আনতুমুল ফুকারা, তোমরাই হইছো ফকিরের দল, তোমরাই হইছো অসহায়ের দল। কারা? আমরাই অসহায়, আমরাই ফকির। অতএব কোনো বিষয় নিয়ে আমরা গর্ব অহংকার করব না। গর্ব অহংকার করে ধ্বংস হয়েছে কে? ইবলিস। কে ধ্বংস হয়েছে বলেন তো? ইবলিস। অহংকার কারণে, অহংকার করার কারণে মালাইকাতুল, মানে ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সে লিডার থেকে তিনি একদম অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে। আল্লাহ বলছিলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আমি যখন বললাম যে তোমরা আদমকে সিজদা দাও, সবাই সিজদা দিছে, শুধুমাত্র সিজদা দেয় না ইবলিস। কেন? আবা ওয়াস্তাকবার, সে কি করছে বলেন? অহংকার করছে, তাকাব্বুরি করছে। আল্লাহ বলছেন ওয়াকানা মিনাল কাফিরিন, এজন্য সে আর মুআল্লিমুল মালাইকা থাকলো না, সেখান থেকে সে কাফের, অভিশপ্ত হলো। আল্লাহ তাকে সেখান থেকে তার পদক্ষলন করাইয়া তাকে নামাইয়া জাহান্নামী বানায় দিয়েছে। অতএব অহংকার কি করা যাবে? অহংকার করা যাবে যাবে না। এরপরে 9 নম্বরে হযরত লুকমান তার সন্তানকে বললেন ওয়াকসিদ ফি মাশি, তুমি চলাচলে, জীবনযাপনে ও আমার সন্তান তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। কোন পন্থা? মধ্যম পন্থা। কিপটা হইও না, কৃপণ হইও না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমিল কিয়ামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা দান করার ক্ষেত্রে কৃপণতা করে এবং এই ধারণা পোষণ করে যে দান না করে সম্পদ আমার কাছে জমায়ে রাখবো, এর মধ্যেই কল্যাণ। আল্লাহ বলছেন না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা আরো তোমাদের জন্য ক্ষতিকর। যারা এই কৃপণতা করবে, আল্লাহ বলছেন তাদেরকে কিয়ামতের দিন সম্পদগুলো গলায় পেঁচাইয়া, বেরি বানাইয়া গলায় পেঁচাই দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন টাক মাথাওয়ালা সাপ বানাই দেওয়া হবে, সেইগুলো তাকে ঠুকরাবে আর বলবে আমি তোমার সেই সম্পদ যেইগুলো দান করো নাই, ফ্যামিলির জন্য দান করো নাই, মসজিদের জন্য দান করো নাই, মাদ্রাসার জন্য দান করো নাই, জনকল্যাণকর কাজে দান করো নাই, জমাই রাখছো, আমি তোমার সেই সম্পদ। তাহলে কিপটামি করা যাবে না। এরপরে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু তোমরা অপচয় করো না। তার মানে অপচয় করা যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালা ইয়াফতুকু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ বলছে তারা যখন ব্যয় করে তখন তারা অযথা ব্যয় করে না, আবার কৃপণতাও করে না। কি করে? ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ।
কোন পন্থা অবলম্বন করে? মধ্যম পন্থা। তাহলে আমরা জীবনযাপনে কৃপণও হব না, আবার অপচয়কারী হব না, আমরা মধ্যম পন্থা মৃত্যুব্যয়ী হব। এই উপদেশ আমরা সন্তানকেও দান করব। 10 নম্বরে হযরত লুকমান বললেন, ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। ও আমার সন্তান, যখন কথা কবা তখন জোরে চিল্লে কথা কইও না, চিল্লি কইরো না। জোরে কথা বলা, এই জোরে আওয়াজ করে যারা কথা বলে, এই যে শব্দটা, এই শব্দটা গাধার মতো শোনায়। কিসের মতো শোনায়? গাধার মতো শোনায়। আর গাধার শব্দ, গাধার স্বর কতই না নিকৃষ্ট। আমাদের দেশে চিল্লি হয় না, একবারই ঝগড়া বাজলে 3 বাড়ির ওই পাশ থেকে আমাদের মা বোনদের কণ্ঠ শোনা যায়। এমন ঝগড়া লাগে না? লাগে। ফ্যামিলির মধ্যে আবার অনেকে আছে যে সামান্য ছোট কথা সেটাও এমন জোরে বলে মনে হয় যে ঝগড়া লাগছে। তো আমরা যখন কথা বলবো ছোট্ট স্বরে, নমনীয় স্বরে, আস্তে আস্তে নম্র ভাষায়, সুন্দর সুন্দর ভাষায় কথা বলবো। পারবো না ইনশাআল্লাহ? তাহলে কয়টা পয়েন্ট বললাম? বলেন কয়টা? 10টা। এই 10টা পয়েন্ট আল্লাহ তাআলা বর্ণনা করছে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। আমরা নিজেরা আমল করব, এই পয়েন্টগুলো, এই উপদেশগুলো আমরা আমাদের সন্তানকে উপদেশ দিব। আমাদের ফ্যামিলি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন সোহাগে ভরে উঠবে। সোনালি একটা যুগ আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ।